মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এখন বাজে প্রায় 12:30 আর একবার ওয়েদারটা দেখো, মনে হচ্ছে জানি সন্ধ্যা হয়ে আসছে, কিন্তু না, 12:30 বাজে আর কেমন পরিমাণে মেঘলা করে এসছে চারিদিক, পুরো মেঘ আর মেঘ, মনে হয় যেন এক্ষুনি বৃষ্টি নামবে। আর আমি ঘরেই ছিলাম, কিন্তু হঠাৎ একটু ছাদে আসলাম কারণ ওয়েদারটা খুব সুন্দর লাগছে আর খুব সুন্দর একটা ঠান্ডা হাওয়া। বেলা বাজে 12:30 আর এখনই এই অবস্থা আকাশের। আজকে সারাদিন যে কী যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। সকাল থেকে আজকে ভিডিও শুরু করতে পারিনি কারণ আজকেও ঘুমতে করতে হয়েছে একটু লেট, কিন্তু আজকে প্রভাতকে তাড়াহুড়োর মধ্যে করে দিয়েছি খাবার, আর ও খেয়েও গেছে, খাবার নিয়েও গেছে। যেহেতু একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম সেহেতু ভিডিওটা করতে পারিনি, কিন্তু এখন স্নান টান করে ঘরে বসেছিলাম, হঠাৎই মনে হলো ওয়েদারটা এত সুন্দর লাগছে ছাদে এসে, তাই ভিডিওটা শুরু করলাম। এখন পাক্কা 12:30 বাজে, হ্যাঁ। আর পাপার জন্য খাবার বসাবো, রেডি করে রেখেছি, শুধু কুকারে করব। আর পাপা রয়েছে এখনো পর্যন্ত নিচে, বৃষ্টি নামবে নামবে ভাব। ও বৃষ্টি পড়ছেও, তো বৃষ্টি না হয় এরকম ওয়েদারটা থাকতো, হাওয়া হতো, তাও একটুখানি ছাদে আসা যেত। বৃষ্টি হলে আর ছাদে আসা যাবে না। তো চলো ঘরে যাই, পাপাকে নিচ থেকে নিয়ে আসি, দেখি মা স্নান টান না করালে ওকে স্নান করাতে হবে। তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি। কি পরিমাণ বৃষ্টিটা একবার পড়ছে তাই দেখো। তখন যে আমি ছাদ থেকে ঘরে ঢুকেছি আর তখনই এইরকম জোরে বৃষ্টিটা নেমেছে, আর শুধু বৃষ্টিটা কেমন পড়ছে একবার দেখো, জল জমে একাকার অবস্থা ছাদে। আর আমার রান্নাঘরের অবস্থাটা শুধু একবার দেখো, এই দিকের ওভেন তো আর কিছুক্ষণের মধ্যে জ্বালাতেই পারবো না, ভিজে পুরো একাকার অবস্থা। শুধু যে স্ল্যাবের ওপর না, নিচে পর্যন্ত ভিজে একাকার অবস্থা। প্রভাতকে বলা হয়েছে একটা জানালা লাগাতে পারে যারা, তাদেরকে ডাকতে। তো একজন কাকুকে বলা হয়েছিল, উনি এসে একবার দেখেও গেছে, ওনার আসারও কথা ছিল, কিন্তু জানি না হঠাৎই সে একটা কাকুকে বলা হয়েছিল, উনি বলে কোথায় একটা কাজ করছেন যার জন্য উনি আসতে পারছেন না। আর ওনার যখন সময় হবে তখন আমার রান্নাঘর ভেসে যাবে বৃষ্টি হয়ে হয়ে। আর কি বলবো, প্রভাতকে দেখি ভিডিও করে পাঠাই, কারণ ও তো সারাদিন অফিস থাকে, বোঝেও না দেখেও না, তাই হয়তো বোঝে না যে কতটা প্রবলেম হয় বৃষ্টি হলে। তো ওকে এখন একটু সত্যি একটা ভিডিও করে পাঠাবো আর বলবো যে অন্য লোক কাউকে ডেকে নিয়ে আসছে, কারণ যার কাজ রয়েছে সে কবে আসবে, ততদিন আমি এভাবে সমস্যা নিয়ে থাকবো। আর এখন বৃষ্টির ওয়েদার, এভরিডে টুকটুক করে বৃষ্টি হচ্ছে। আর এই যে এখন রান্নাঘরটায় গিয়ে যে আমার রাগটা হচ্ছে, পুরো চারিদিকে জল আর জল। এই মাত্র সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘরে এলাম। তো চলো এর মধ্যেই পাপাকে খাওয়াবো, ওর জন্য খাবার করেছি, তো তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি। দেখো দুপুরবেলার পরে পাপাকে খাইয়ে দাইয়ে ওকে নিয়ে শুয়ে রয়েছি ঘরের মধ্যে, মানে আমি ফোন ঘাঁটছি আর পাপা ঘুমাচ্ছে। আর একটা বিড়াল ঘরের মধ্যে জানালা দিয়েই ঢুকেছে, জানালা না লাগানো পর্যন্ত কতটা প্রবলেম ফেস করতে হচ্ছে তাই দেখো। এই বিড়ালটা আজকে 2 দিন ধরে ঘরে ঢোকে। সন্ধ্যে বাজে 6টা এখন, আর পাপা ঘুমের থেকে উঠে গেছে, উঠেই খিদে পেয়েছে করছে, স্বাভাবিক, অনেকক্ষণ ঘুমিয়েছে, সেই যে দুপুরবেলা খায়। তো আমি ভাবলাম যে একটা ডিম পাউরুটি করে দেবো, তো একটা ডিম করে দিই ওকে, পাউরুটি দিয়ে, ও বেশ ভালোই খায় সস ফস দিয়ে করে দিলে। তো চলো ওকে ডিম পাউরুটিটা করে দিই। তারপরে আমার সকালবেলা আজকে একটু চা করা বেশি হয়ে গেছিলো, তো চাটা করা এতটাই বেশি হয়েছিল যে আমি সকালবেলা একবার খেয়েছি, তারপরে স্নান টান সেরে আমি একবার চা খাই একটু, তো খেয়েছি, আবার একটু রয়েওছে, এখন ওটাই গরম করে আমি একটু খাবো। পাপাকে আগে ডিম পাউরুটিটা করে দিই তারপর। আর একটা গোটা ডিম দিয়ে পাউরুটি করে দিলে পাপা খেতে পারে না, ডিমটা ফেটিয়ে পাউরুটিটা এভাবে চুবিয়ে একদম পাতলা একটা ডিমের লেয়ার হবে রুটিটার উপরে, তবেই পাপা খেতে পারে, না হলে ও খেতে পারে না। তো সেভাবেই করে দেবো, তাই ডিমটা ফেটিয়ে নিয়েছি। আর একটা রুটি না, তার থেকে বেশি হবে, যেন ডিম থেকেই যাচ্ছে একটু, তাই দুটো এক্সট্রা করে রাখি, যদি প্রভাত এসে খাবে, কারণ আমি সন্ধ্যাবেলা কিছু খাই না, আমি শুধুমাত্র এখন একটু চা খাবো ব্যাস। তো চলো ডিম পাউরুটি বাবাকে খেতে দিই, আমি একটু চা খাই। আবার রাতের আজকে রান্না রয়েছে, রাতে রান্না করতে হবে।
ডিম পাউরুটি খাওয়াতে খাওয়াতে আমি একটুখানি প্রেশারে ডিম সেদ্ধ বসিয়েছিলাম, কারণ বললাম ফার্স্টে যে রাতে রান্না আছে, ডিম রান্না করব, তার জন্য প্রেশারে সেদ্ধ বসিয়েছিলাম। আর ওর খাওয়া হয়ে গেছে, আমিও একটু চা খেয়েছি। তো বেশি লেট করব না, অনেকটাই বাজে এখন 7:45 মতন বাজে। একটু বসেছিলাম, ফোন ঘাটছিলাম, তো এখন রান্নাঘরে আসলাম, রান্নাটা করব তার জন্য। তো চলো রান্না করি। আর সয়াবিন আর ডিম আলু এসব দিয়ে তরকারি বানাবো। আর আমি যেহেতু প্রেশারে রান্না করি ডিম সয়াবিন আলু, তো আলুগুলো একবার দেখো, প্রায় গোটা গোটাই আলু দিয়েছি, কারণ একটা সিটি দিলেই বয়েল হয়ে যায় আর খেতেও খুব সুন্দর লাগে। তো চলো রান্না সারি, তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি। বেশ লাল লাল রঙের। আর প্রভাত চলে এসছে বাড়িতে, আর আমার রান্নাবান্না সেরে বাসন টাসন সমস্ত কিছু ধোয়া মাজা করা হয়ে গেছে, পুরো রান্নাঘর নিট অ্যান্ড ক্লিন। কারণ সকালবেলা রান্নাঘরটা পরিষ্কার থাকলে রান্না করতেও ভালো লাগে, প্রভাতের জন্য রান্নাবান্না করতে হয়। আর এখানে রয়েছে ভাত, পাপার খাবার, আর পাপা ঘরে একটুখানি টিভি দেখছে। তো তোমরা দেখলে কি সুন্দর হয়েছে ডিমের তরকারিটা দেখতে, এবং খেতেও খুব সুন্দর হয়েছে। তো প্রভাত আসলে আমরা খাওয়া দাওয়া করবো, অনেক রাত্রিও হয়ে গেছে, তাই ভিডিওটা আজকে আর বেশি কন্টিনিউ করবো না, এখানে শেষ করবো।